হ্যালো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এটা খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। আজকে যে ভিডিওটা করব এটা আমার আসলে করতে বাধ্য হচ্ছে অনেকটা। বাংলাদেশে থাকে তারা হয়তো সামলায় নিচ্ছে বা তথাকথিতভাবে ওইভাবে হয়তো বুঝতে পারতেছে না বাংলাদেশের সমস্যাটা বা বিদেশি বৈদেশিক হাত বা শেখ হাসিনার ব্যাপারগুলো, দেশ থেকে চলে যাওয়া, ইন্ডিয়ার প্রলোভন, এদিকে পাকিস্তানে আবার বলতেছে রাজাকারদের হয়ে গেছে, পাকিস্তানিদেরকে সাপোর্ট করছে। একদিকে পিনাকি, ইলিয়াসের এদের তো টর্চার আমাদের মধ্যে ছিলই। তো বিশেষ করে যারা বিদেশে থাকে তারা একটা না দ্বিধা দ্বন্দ্বে, একটা খারাপ সিচুয়েশন, একটা খারাপ ব্যাপার নিয়ে, মানে বাংলাদেশ নিয়ে হৃদয়ের মধ্যে একটা খারাপ জিনিস সবাই অনুভব করছে, বিশেষ করে যারা আমেরিকায় থাকে। কারণ আমেরিকার প্রভাবটাও জানি, বাংলাদেশ তো বাংলাদেশ, আমেরিকাও আমাদেরকে ছাড়ছে না। ইন্ডিয়া পাকিস্তান কম হলেও আমেরিকা আমাদেরকে একটা বিশালভাবে নেগেটিভ প্রভাব ফেলাচ্ছে। যেহেতু আমেরিকা এখন দুবাই হয়ে গেছে, সৌদি আরবের জেদ্দা হয়ে গেছে, মানে ধরে বাঁধে পাঠাচ্ছে বাংলাদেশের প্রতি, একটা বাংলাদেশ নিয়ে কথা বলতেছে, ইন্ডিয়ার পক্ষে পাকিস্তানের বিপক্ষে, কি জানি কি সব উল্টাপাল্টা। এর মধ্যে থেকে একটা এর মধ্যে থেকে শাকিব খান বা বরবাদের ব্যাপারটাও, যেহেতু আজকাল ইউটিউব করি, ওই জিনিসটা আসতেছিল আমার মধ্যে। তো এত কোটি টাকা দিয়ে বিশাল বাজেটের একটা ছবি, শাকিব খানের ছবি, তা আমার মনে হচ্ছিল যে এটাও ম্যাসাকারের মধ্যেই পড়ে যাবে। যেমন শেখ হাসিনা, তেমন ডোনাল্ড ট্রাম্প, তেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের যে সিচুয়েশনগুলো, এর মধ্যেই ভরাডুবি হয়ে যাবে বরবাদ এবং শাকিব খান। কারণ বরবাদের শুটিং হয়েছে ইন্ডিয়ায়, আর ইন্ডিয়ার ব্যাপারে আমাদের নেগেটিভ একটা ধারণা অলরেডি জন্ম নিয়েছে বেশিরভাগ মানুষের। আর নট নেসেসারি শেখ হাসিনা ওখানে পালিয়ে গেছে সেটা না, নানাবিধ কারণে। আর আমার তো হয়েছে। তথাকথিতভাবে আমি একটু উদার হওয়ার চেষ্টা করছি। এর মধ্যে ইন্ডিয়ান একটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছি, এর মধ্যে ইন্ডিয়ান একটা ফিল্মের প্রিমিয়ামে দাওয়াত পেয়েছি, সেই জন্য গেছি হলিউডে। তো তথাকথিতভাবে আমার কথা যদি বাদ দিই, আমি বরবাদ আর শাকিব খানকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। একটা ভিডিও করেছিলাম যে বরবাদ বোধহয় শাকিব খানকে বরবাদ করে দেবে। কিন্তু মানে এই গত 2-3 দিন এমনিতেই কাজের মধ্যে ডে অফ ছিল, এদিকে রোজার জন্য কাজে অফ নিয়েছি, অন্যদিকে এখানে ওখানে গেলেও বেশ ভালো থাকার চেষ্টা করলেও, যেখানেই যাচ্ছি ইফতারের জন্য যাচ্ছি, ঈদের খাবার খেতে যাচ্ছি বা কারোর সাথে কথা বলতেছি, বাংলাদেশের প্রসঙ্গ চলে আসে। কিন্তু বরবাদ আর শাকিব খানকে আমি অ্যাভয়েড করে গেছি, মানে আমি ওইভাবে বলতে চাইনি। কিন্তু এই 2-3 দিন ধরে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি জানি না মুভি বিষয়ে আল্লাহকে আলহামদুলিল্লাহ বললে মৌলবীরা হয়তো উল্টাপাল্টা বলতে পারে, কিন্তু আল্লাহর অশেষ কৃপা, আলহামদুলিল্লাহ মানে আল্লাহর অশেষ কৃপা। সেক্ষেত্রে আমার খুব 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 ভালো লেগেছে, আমি খুব খুশি, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। আর ওই ভদ্রলোক বোধহয় মেহেদি হাসান, মেহেদি হাসান, এটা মেহেদি হাসান কি ডিরেক্টরের নাম, মেহেদি হাসান ফাহিম নাকি জানে, ও না, হৃদয় হৃদয় হৃদয়, ওই ভদ্রলোকের কাছে কৃতজ্ঞ যারা প্রডিউস করেছে বরবাদ। আর সর্বসাকুল্যে শাকিব খান, আমি এখনো দেখিনি, এখনো দেখিনি। কিন্তু এই যে 7-8 মাস ধরে বাংলাদেশে যেগুলো চলতেছে, মারপিট, গণ আন্দোলন, হাসিনার পালিয়ে যাওয়া, বা মানে ভারতের ইনফ্লুয়েন্স, পাকিস্তানি, ডক্টর ইউনুস, কত কি, মানে একটার পর একটা নেগেটিভ আস্তে 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 হঠাৎ করে আমার বাংলাদেশের জন্য যে গোবরে পদ্ম ফুল শাকিব খান, বরবাদ নিয়ে এত পজিটিভ কথা, তার অভিনয় নিয়ে, মুভি মেকিং নিয়ে, স্টোরি নিয়ে,
মানে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি, ইভেন দো আমি এখনো কিন্তু বরবাদ দেখিনি, কিন্তু আমি দেখব যখনই আমেরিকায় রিলিজ পাবে, ক্যালিফোর্নিয়ায় রিলিজ পাবে, আমি নিশ্চয়ই করব। কারণ শাকিব খানের কাছে আমি এমনি বরাবরই একটু কৃতজ্ঞ। আমার যখন ওনার ছবি দেখা শুরু করেছি, তো এখানকার ছোট ছোট ছেলে মেয়েরা যাদের সাথে একটু বন্ধুত্ব, যাদের সাথে একটু আলাপ, ওরা কেউই শাকিব খানকে পছন্দ করে না। এই নিউ জেনারেশন কেউ কয় ওকে পছন্দ করি, কেউ কয় ওকে। যেমন ওই সুরঙ্গ আর একটা কিছু বিষয়টা একসাথে রিলিজ পাইলো, অনেকে সুরঙ্গকে সাপোর্ট করতেছিল। তো ওইটা মিথ্যামিথ্যি করে ওই ছবিটা আমারও অত ভালো লাগেনি প্রিয়তমা, কিন্তু আমি ওইটার একটা পজিটিভ রিভিউ করছি, কারণ আমি বলছি যে আমি পজিটিভ রিভিউ করব। কিন্তু তুফানের রিভিউ করে আমার অ্যাকাউন্টটা অনেক বেড়ে গেছে। শাকিব খানের যে ওই শাকিবিয়ান যারা, ওরা অনেকে সাবস্ক্রাইব করছে, অনেক কমেন্ট, আমার অ্যাকাউন্টটাই বিশাল হয়ে গেছে কিন্তু শাকিব খানের জন্য। তো সেজন্য ওনার কাছে আমি একটা ঋণী। কিন্তু এই ব্যাপারে যে বরবাদ নিয়ে যে কাহিনীগুলো হচ্ছে বাংলাদেশে বা বাংলাদেশের সিনেমা হলগুলো, আবার শাকিব খানের ভক্তরা, আবার শাকিব খানের যে ডিরেক্টর, প্রডিউসার মহিলা আবার মালয়েশিয়ায় থাকে, বাঙালি মহিলা, ওনার হাজব্যান্ড আবার শ্রীলঙ্কান, নামগুলো আপনারা জেনে নিয়েন। কিন্তু আবার ওরা নাকি হলিউডের একটা মুভি করবে, এটা আমার জন্য একটা বিশাল সুখবর। মানে আমার বাংলাদেশ কি যে মেসাকারের মধ্যে পড়ছে, এর মধ্যে যিনি একজনই শাকিব খান আমাদের জন্য আল্লাহর দেওয়া একটা নিয়ামত হিসেবে এসেছে। আর পাশাপাশি এই সব নতুন জেনারেশনের ডিরেক্টররা ওনাকে কাজে লাগাচ্ছে, সেটা রায়ান রাফি হোক আর এই যে হাসান মেহেদি, যেই হোক। মানে আমি খুব খুশি এই মুহূর্তে। আমার মনে হয় আমার ব্লাড প্রেশার ঠিক মাপে চলে এসছে। আমার বাংলাদেশ নিয়ে এই যে দুঃখ বোধটা অনেকখানি লোপ পেয়েছে। তো বরবাদ দেখার পরে আমি রিভিউ করব। আপাতত খাজা মর্তুজ খান।